আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কাছের ও দূরের দেশ ও প্রবাসের সকল প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইকরা এসো আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে পবিত্র কোরআন মাজিদ বিশুদ্ধরূপে শিখার দ্বিতীয় ক্লাসটি আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখেছেন, যারা আমাদের নিয়মিত প্রোগ্রামটি দেখেন এবং যারা নিয়মিত দেখেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও কোরআনের দাওয়াতটি আপনার একটি শেয়ারের মাধ্যমে, আপনার একটি মেসেজের মাধ্যমে আরেকটি ভাই যদি একটি অক্ষর শিখে সেই সবটিও আপনি পেয়ে যাবেন। কাল কিয়ামত দিবসে দেখা যাবে যে আমি আপনি অত আমল করি নাই, কিন্তু আমরা কিছু কাজ করে রেখে গিয়েছি, যেই কাজটি প্রবাহমান নদীর মতো অব- আহ, চল প্রবাহমান নদীর মতো ওটা ধারাবাহিকভাবে অবিরাম চলতেছিল। আপনি একজনকে কোরআনে একটি হরফ শেখানোর সুযোগ করে দিয়েছেন, একটি ব্যবস্থা করে দিয়েছেন আপনি একটি শেয়ারের মাধ্যমে। সে যতদিন তেলাওয়াত করবে, যতদিন পড়বে, ওই সমপরিমাণ সব আপনি আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের দাওয়াতটি, কোরআনের মেসেজটি, কোরআনের শিক্ষাটি আমরা অনেক কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। নিজেরা তো শিখবই, অনেক কাছেও আমরা পৌঁছে দেব। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটি আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আরবি হরফগুলোর মধ্যে থেকে, অর্থাৎ 29 অ্যালফাবেটের মধ্যে আমরা এইচ অ্যালফাবেট আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আমরা 8টি হরফ কমপ্লিট করেছি। আজকে আমরা সে 8টি হরফ একটু এক নজরে একটু রিভিশন দিয়ে আমরা নেক্সট বা দিয়েও 8টি হরফ খুব সহজে লেখা যায় এবং পড়া যায়, সেই হরফগুলো আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই একটু খাতা কলম নিয়ে নেই। শিক্ষা লগ্নে যে জিনিসগুলো প্রয়োজন আপনি একবার লিখবেন, 10বার পড়ার চেয়েও এটা শ্রেষ্ঠ, এটা তাড়াতাড়ি মেমোরাইজ হয়। এই জন্য আমার প্রোগ্রামটি যদি আপনারা অনুশীলন করবেন, আমরা খাতা কলমে বসবেন, বারবার একটু লিখবেন, পড়বেন, তো এটা খুব দ্রুত আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তার পূর্বে আমরা একটু ছোট্ট দোয়া পড়ে নেই। আমার সাথে সবাই একটু বলুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। এই দোয়াটি আমরা সবসময় পড়বো ইনশাআল্লাহ। আপনারা একটু অনুশীলন করবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। দোয়াটি খুব এফেক্টিভ এবং খুব আহ, এতে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নিজে শিখিয়ে দিয়েছিলেন। আর এই দোয়াটি পবিত্র কোরআনের সূরা তহার মধ্যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিপিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা আমরা নিয়ে আমরা আরেকদিন আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু দেখি, আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। একটু সবাই একটু দেখুন। আমি একটি বোর্ড আপনাদেরকে হোয়াইট বোর্ড দিয়েছি। এটার মধ্যে আজকে আমরা লিখবো এবং শিখবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা শিখেছিলাম আলিফ দিয়ে 8টি বর্ণ আমরা শিখেছিলাম। সবাই একটু দেখুন, আলিফ দিয়ে আমরা 8টি বর্ণ কিভাবে লিখেছিলাম এবং পড়েছিলাম। আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের লেখাটাও শিখিয়ে দেবো, কিভাবে আমরা লিখবো এবং পড়বো শিখবো। সবাই একটু দেখুন। আলিফ, আলিফ, এটা আমরা শিখেছিলাম। আবার দেখুন, এই আলিফের নিচ দিয়ে শুধু আমরা এইভাবে একটু টান দিয়ে দিব, তখন আমরা আরেকটি বর্ণ হয়ে যাবে। একটু সবাই দেখুন। লাম, লাম, এটা আমরা শিখেছিলাম। আবার এই লামের মাঝে আমরা এইভাবে একটি প্যাচ দিয়ে দিব, আরেকটি বর্ণ হয়ে গেল। কাফ, কাফ, কাফ। আলিফ দিয়ে অলরেডি 3টি হয়ে গেল। তারপর দেখুন, আমরা এই প্যাচটি মুছে দিলাম, লাম হয়ে গেল। আবার এই মাথাটি মুছে দিলাম,
আলিফ হয়ে গেল। তারপর একটু দেখুন আলিফের ডান পাশে আমরা এইভাবে একটি ছোট টান দিব, দিয়ে এবার ছোট্ট ইংরেজি ছোট একটি ডি এর মতো বানিয়ে আস্তে করে এটার সাথে লাগিয়ে দিব। দেখুন আরেকটি বর্ণ হয়ে গেল। মিম। 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 আমি পূর্বে ক্লাস একটু রিভিশন করে দিচ্ছি, এই জন্য যারা নতুন তাদের জন্য একটু উপকার যেন হয়, সেই জন্য আমি একটু রিভিশন করে দিচ্ছি। সবাই আবার একটু বলুন দেখি। মিম। মিম। মাশাআল্লাহ। তারপর আমরা দেখুন আবার সেই পূর্বের অবস্থা চলে যাই। দেখুন আলিফ হয়ে গেল। আলিফ দিয়ে অলরেডি চারটি বানিয়ে ফেললাম, আলিফ লাম কাফ মিম। তারপর একটু দেখুন এই আলিফ দিয়ে আবার আবার আরেকটি বর্ণ আমরা কিভাবে বানিয়ে ফেলবো, একটু সবাই একটু দেখুন। এইভাবে একটু টান দিয়ে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল। প। 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 একটি মোটা হরফ, যেমন শাইতানির রাজিম, তয়রন আবাবিল। তারপর দেখুন অলরেডি পাঁচটি হয়ে গেল। এখানে আমি একটি নোক্তা দিয়ে দিব, আরেকটি বর্ণ হয়ে যাবে। য। 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 عظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. ظ। তারপর দেখুন অলরেডি ছটি হয়ে গেল। আলিফ লাম কাফ মিম ত ল হয়ে গেল। আবার আমি নোক্তাটি মুছে দিলাম, ত হয়ে গেল। প্রিয় দর্শকবৃন্দ একটু দেখুন, আবার ম্যাজিকের মতো এটা দিয়ে আমরা আরেকটি বর্ণ বানিয়ে ফেলবো খুব সহজে। একটু দেখুন কিভাবে খুব সহজে আরেকটি বর্ণ বানিয়ে ফেলবো আমরা। এই সোজা আমি একটু মুছে দিলাম আলিফটি, আলিফের মাথাটি একটু মুছে এইভাবে একটু মুছে দিলাম। দেখুন কোরআনের আরেকটি বর্ণ হয়ে গেল মাশাআল্লাহ। দেখুন দাল। দাল। দাল একটি বর্ণ হয়ে গেল। তারপর আবার একটু দেখুন এখানে আমি একটি নোক্তা দিয়ে দেবো, একটি বর্ণ হয়ে গেল। দাল। 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 আলহামদুলিল্লাহ, আলিফ দিয়ে কেউ সহজেই লিখে লিখে আটটি বর্ণ শেখা যায়। সেই আটটি বর্ণ আমরা একটু দেখলাম, আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে আমরা একটু পড়েছি এবং লিখেছি। আবার একটু দেখুন আহ, আবার আমি পড়বে না সে আলিফ বানিয়ে ফেললাম। এই আলিফ দিয়ে আমরা কয়টি শিখলাম, আটটি বর্ণ শিখেছিলাম। কি কি আমরা শিখেছিলাম একটু দেখি নেই। আলিফ দিয়ে যে আটটি বর্ণ আমরা শিখলাম একটু দেখি কি কি আটটি শিখেছি এই আলিফ দিয়ে। আলিফ লাম কাফ মিম ও ظ দাল দাল। এই আটটি বর্ণ আমরা শিখতে পেরেছিলাম আলিফ দিয়ে। প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর কারো যদি কোনো চিনতে বা বুঝতে কোনো প্রবলেম হয় তাও আমাকে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি ওটা আরও সুন্দর করে করে দেবো ইনশাআল্লাহ। নেক্সট আজকে আমরা আরও আটটি বর্ণ শিখবো, সেটি হচ্ছে বা দিয়ে। আমরা একটু চলে যাই দ্বিতীয়, বা দিয়ে আটটি বর্ণ আমরা কিভাবে শিখবো। চলুন আমরা একটু বা দিয়ে আটটি বর্ণ শিখি। ইনশাআল্লাহ আমরা 4 দিনের মধ্যে হরফগুলো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এটা একটু আমরা একটু দেখি। একটি আমি দাগ দিলাম, নিচে আমি একটি নোক্তা দিয়ে দিলাম, আরেকটি বর্ণ, একটি বর্ণ হয়ে গেল। এটার নাম হচ্ছে বা। ঠোঁটের ভিজা জায়গা থেকে বা। 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 সবাই অনুশীলন করবেন আমার সাথে সাথে, প্রথমে একটু বলবেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভুল উচ্চারণটা ঠিক হয়ে যাবে। অনেকে পড়েছে বে, অনেক বলে বা, বে, আগে এগুলো এভাবেই পড়েছিল, কিন্তু আসলে সঠিক উচ্চারণটি হবে বা। একালিপ সম পরিমাণ টান হবে বা। বা। বা।
সবাই লিখুন এবং পড়ুন। সবাই লিখবেন, খাতা নিয়ে বসবেন এবং লিখবেন, পড়বেন এবং লিখবেন। বা, বা, বা। এবার পেজ ভরে লিখবেন এবং পড়বেন। তারপর আমরা চলে যাই, আরেকটি বর্ণ আমরা শিখবো। নিচের নকটাটা আমি মুছে দিলাম, শুধু এটি আছে। উপরে আমি দুইটি নক্তা দিয়ে দিলাম। উপরে আমি দুইটি নক্তা দিয়ে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল। তা, তা, আত্তাহিয়াতু। তা, তা, বা এবং তা। বার হচ্ছে নিচে একটি নক্তা ছিল, আমি নিচে নক্তাটি মুছে উপরে দুটি নক্তা দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল, তার নাম হচ্ছে তা। তা, তারপর একটু সবাই দেখুন, আমি উপরে এভাবে আরেকটি নক্তা দিয়ে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল। ফা, 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 ফা। প্রিয় দর্শকবৃন্দ, একটি জিনিস খেয়াল করুন, শুধু একটি টান দিই, বা তা সার মধ্যে পার্থক্যটা একটু সবাই একটু দেখুন। বা, তা, সা। বা, তা, সা দেখতে একই রকম, তাই না? তার পার্থক্য শুধু নক্তা বা ডট বা ফুল স্টপ। হ্যাঁ, এই নক্তাগুলো দেখে আমরা চিনব। যদি একটি, এটাকে বলা হয় একটি দাঁত। হ্যাঁ, এটা সামনে ক্লাসে আমি আরো ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে কোরআনের যে কোনো জায়গায় যত প্যাচের হরফ গুলো আসুক, আপনি দেখে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে যেমন বা, এক নিচে একটি নোক্তা, তার উপরে দুই নোক্তা, সার উপরে তিনটি নোক্তা আছে। হুম, এটা কোরআন মায়েদের মধ্যে ঠিক এভাবে আসবে, একটু দেখি আমরা। এই যে দেখুন, শুধু একটি করে মাথা আছে, এই মাথার নিচে আমি একটি নোক্তা দিলাম, বা, বা, বা। আবার নক্তাটি আমি মুছে দিলাম, কিছু নেই। উপরে একটি দুটি নক্তা দিব, তা, তা, তা। এখানে একটা দিব, সা, সা, সা। এগুলো সামনে আসবে, একটু আমি দেখিয়ে দিলাম আর কি আজকে একটু। কোরআন মায়াদের মধ্যে এভাবে আসবে লেখাগুলো। তারপর একটু দেখুন, এখন আমি উপরে একটি এখন সা আছে, একটি নক্তা দিয়ে মুছে দিলে তা হয়ে গেল। আবার যদি উপরে একটি নক্তা দিয়ে কি হয়ে যাবে, সা হয়ে গেল। একটি মুছে দিলাম তা, আর একটি মুছে দিলাম। এটা আবার অন্য ফন্টে নুন হবে, সে সামনে আসবে। কিন্তু সেটা আমি এখন এখানে আপনাদেরকে দিচ্ছি না। আমি নিচে উপর নকটাটি মুছে নিচে একটি নকটা দিলাম, বা হয়ে গেল। বাদে অলরেডি তিনটি হয়ে গেল। তারপর একটু দেখুন, এই মাথাটি উঠিয়ে আমি একটু গোল করে দিব, দিয়ে উপর একটি আমি নোক্তা দিয়ে দিলাম, একটি বর্ণ হয়ে গেল। ফা, ফা, ফা। আবার একটু দেখুন, একটু বড় করে দিয়ে বোঝার সুবিধার্থে। ফা, ফা। ফার উপরে এক নক্তা, এই যে গোল মাথা, গোল মাথার আমরা উপরে একটি নক্তা দিয়ে দিলাম, একটি বর্ণ হয়ে গেল, তার নাম হচ্ছে ফা। ফা, ফা। ফার উপরে এক নক্তা, এখানে আমি আরেকটি নক্তা দিয়ে দিব, তার নাম হচ্ছে অফ। অফ, অফ। ফা এবং অফ দেখতে একই রকম, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, শুধু নোক্তার পার্থক্য। ফার মধ্যে একটি নক্তা থাকবে, কফের মধ্যে দুইটি নক্তা থাকবে, ফা এবং কফ। আবার এটা যখন শব্দের শুরুতে আসবে, শব্দের মাঝে আসবে, শব্দের শেষে আসবে, তখন শুধু এই গোল মাথাগুলো আমরা দেখে চিনবো, সামনেগুলো আসবে। আগে আমরা একটু রাস্তাতে ভালো করে চিনি নেই। ফা, 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 ফা। আরেকটা দিব, কফ, কফ, ক। ফা কফ একই রকম দেখতে, শুধু পার্থক্য নুক্তার। ফার উপরে এক নক্তা, কফের মধ্যে দুই নক্তা। কফ। যেমন কুল, কুল হুয়াল্লাহু আহাদ। قل يا أيها الكافرون. قل أعوذ برب الناس. আমরা এভাবে তেলাওয়াত করে পড়ি, তাই না? যদি দেখুন যদি উচ্চারণে পার্থক্য হয়, তাহলে কিন্তু
অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি ওই কাফের সম্প্রদায়কে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, যে লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা কিন্তু তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি কিন্তু তার ইবাদত করি না। অর্থাৎ তোমরা তোমাদের মতো থাকো, আমাকে আমার মতো আমার রবের ইবাদত করতে দাও। আমি তোমাদের কাজে বাধা দিব না, তোমরা আমার কাজে বাধা দিও না। যার যার হিসাব ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন কে কোনটা করেছে। এখানে প্রিয় দর্শক বিন্দু, এখানে যেমন আমরা একটু দেখি কফ, এই কফ দিয়ে কুল অর্থ হচ্ছে, একটু আপনাদের বোঝার সুবিধার্থে যে আমরা ভুলটা পড়লে কি অবস্থা হয়ে যাচ্ছে নামাজের মধ্যে, হ্যাঁ। যেমন কুল অর্থ হচ্ছে বলো, কুল অর্থ হচ্ছে কি বলো। আর যদি আমরা বলি কুল, এই কাফ দিয়ে আমরা যদি পড়ি, কুল অর্থ হচ্ছে, আর এটা যদি আমরা পড়ি এই কাফ দিয়ে, হ্যাঁ, তাহলে অর্থ কি হচ্ছে দেখুন একটু। কুল অর্থ হচ্ছে খাও, দুটা কি এক হলো? কোথায় বলা, কোথায় খাওয়া। অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি ওই কাফের সম্প্রদায়কে বলে দেন। আর যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে হে নবী আপনি খেয়ে ফেলেন ওই কাফের সম্প্রদায়কে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন অর্থের ক্ষেত্রে কত ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাটাকে ফরজ করেছেন সর্বপ্রথম, প্রিয় ভাই বোনেরা। এজন্য আমরা তো সবাই চলে যাব, আমরা সবাই জান্নাতি চাই, জান্নাতি হতে চাই। কিন্তু নামাজের মধ্যে যদি আমরা এরকম ভাবে ভুল পড়ি তাহলে কিন্তু আমাদের নামাজটা হচ্ছে না, নামাজ হবে না। আর নামাজ যার হবে না তার তার তো জান্নাতি হবে না। এজন্য অন্তত নামাজটাকে সহি করার জন্য আমাদের কোরআনের বেসিক জ্ঞানটা আমাদেরকে অর্জন করতে হবে। আর এই অর্জন করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা সেটা জানবো ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটি ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। তো এটার নাম কি বলেছিলাম প্রিয় ভাইয়েরা? অফ। অফ, এই কণ্ঠের মধ্যে আমরা একটু চাপ দিব। অফ। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল, অ, অ, এই কণ্ঠের মধ্যে আমরা চাপ দিব। এটা হচ্ছে কফ। আর এটা কি আমরা পড়েছিলাম, এটা হচ্ছে কাফ। দুটো দেখতে দুই রকমই দেখা যায়, দুইটি নাম, একটার নাম কাফ আর একটার নাম কফ। একটু আমরা খেয়াল করবো, এই ক্ষেত্রে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটি আমরা দেখি, আমরা কমেন্টে একটু জানাবেন। আর কারা শিখতে আগ্রহী আছেন আমার কাছ থেকে ফিজিক্যালি অথবা অনলাইনে, সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। এবং কি আমার এই মেথডে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো আমি কয়েকটি ইস্টে বলেছি, পুরা বিশ্বের মধ্যে সমস্ত জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার এই মেথডে কোরআন মাজিদ শিক্ষা লাভ করতেছেন আমাদের প্রিয় বোনেরা, প্রিয় মা, চাচিরা, প্রিয় ব্রাদাররা। আমার এই কাছ থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 16,000 অধিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট। তো আপনারা যারা আগ্রহ আছেন তারা শুধু আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমি শেখানোর দায়িত্ব আমি নিয়ে নিব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে কি, আবার আমি একটু দেখুন, এখনো এটা কিছুই না। এই কিছু না হরফ জিনিসটাকে আমি আবার একটি হরফে রূপান্তরিত করি, একটি অ্যালফাবেটে রূপান্তরিত করি। এইভাবে আমি এই মাথাটি একটু করে মুছে দিচ্ছি, আরেকটি বর্ণ হয়ে যাচ্ছে। একটু দেখুন কিভাবে একটি বর্ণ হয়ে যাচ্ছে, একটি বর্ণ হয়ে গেল। ওয়াও, এটা হচ্ছে কোরআনের আরেকটি অ্যালফাবেট হয়ে গেল। ওয়াও, ওয়াও। আবার আমার সাথে সাথে একটু বলুন দেখি ও সবাই, ওয়াও, ওয়াও, ওয়াও। শুধু ওই মাথাটি দিয়ে কিন্তু আমরা বানাচ্ছি, হ্যাঁ। ওয়াও, এই যে আমরা প্রথমে আমরা বা লিখেছিলাম, বার মাথাটি দিয়ে, এই যে আমরা সেটাকে আমরা এবার দিলাম ফা হলো, তাই না? প্রথমে কি ছিল, আই, বা ছিল, তাই না? বা, নকটা মুছে দিলাম, তা,
দুটি দিলাম সা, আবার নক্তা মুছে দিলাম, মাথাটি এভাবে গোল করে দিলাম, উপরে একটি নক্তা দিলাম, ফা হয়ে গেল, কফ হয়ে গেল, আবার নক্তা মুছে দিলাম, কিছুই হলো না। আবার এখান দিয়ে শুধু আবার আমরা কি করলাম, একটু এভাবে মাত্রাটি মুছে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল, ওয়াও হয়ে গেল, ওয়াও, ওয়াও, ওয়াও। এখন আপনারা লিখুন এবং পড়ুন, আমার সাথে সাথে বলুন, ওয়াও, ওয়াও, ওয়াও। সবাই পড়ুন এবং লিখুন। লেখা ছাড়া পড়া নেই, পড়া ছাড়া লেখা নেই। লিখুন এবং পড়ুন, ওয়াও, ওয়াও। তারপর একটু দেখুন, আবার আমি একটু মুছে দিলাম, দিয়ে উপরে এই গোল মাথাটি যদি আমি মুছে দিই তখন আরেকটি বর্ণ হয়ে যাচ্ছে, দেখুন কিভাবে। এইভাবে একটু মুছে দিলে আরেকটি বর্ণ হয়ে যাচ্ছে, হয়ে গেল র, র, যেমন রজিম। সবাই লিখুন এবং পড়ুন, র, 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 রজিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. র, এই তারপর একটু দেখুন, আমি শুধু এভাবে উপরে একটি নোক্তা দিব, আরেকটি বর্ণ হয়ে গেল, ঝা, ঝা। প্রিয় দর্শকবৃন্দ, এখানে যে র নিয়ে বলতেছিলাম, অনেকে বলে রা, রাজিম, রাহিম, রাহমানির রাহিম, এভাবে পড়ে। মারাত্মক ভুল, প্রিয় ভাই বোনেরা, মারাত্মক ভুল উচ্চারণগুলো হচ্ছে। এই জন্য আমরা কি করব, একটু খেয়াল করব, হ্যাঁ। আয়, এটা একটি মোটা হরফ, মোটা হরফগুলো আকার উচ্চারণ হয় না, দুই ঠোঁট গোল করে একটু উচ্চারণ করতে হয়, র, র। দুই ঠোঁট গোল না করলে ভিতর থেকে র, 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 রজিম, রহিম। বুঝতে পেরেছি? তারপর একটু দেখুন, আমি এটা উপর একটু নক্তা দিয়ে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল, ঝা, 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 ঝাঝালো, ঝা, 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 ঝা। র এবং ঝা দেখতে একই রকম, পার্থক্য শুধু নুক্তার পার্থক্য। প্রিয় দর্শক বিন্দু, আমরা একটু যদি খেয়াল করি, ইনশাল্লাহ আমরা খুব সহজে শিখতে পারবো। আজকে ক্লাসটি কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন কমেন্টে। তারপর একটু দেখি আমরা কি কোন কোন আটটি বর্ণ শিখেছিলাম, সেই আটটি বর্ণ আমরা এক নজরে পড়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সবাই একটু দেখুন। হ্যাঁ, যে আটটি বর্ণ আমরা শিখেছিলাম, সেই আটটি বর্ণ, এক নাম্বার বা, সবাই বলুন বা, তা, সা, ফা, কফ, ওয়াও, র, ঝা, বা, তা, থা, ফা, কফ, ওয়াও, র, ঝা। আরেকবার বলি আমরা, বা, তা, থা, ফা, কফ, ওয়াও, র, ঝা। পারবো সবাই? সবাই একটু প্র্যাকটিস করবেন, আশা করি সবাই খুব ভালোভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ সহিভাবে সুন্দরভাবে শেখার তৌফিক দান করেন, আমিন। আমরা পড়া শেষে দোয়াটি পড়ে নিব। এই ফাঁকে বলে দিচ্ছি, আপনারা যারা কোরআন মাজিদ শিখতে চাচ্ছেন, অফলাইন অনলাইন দুইটাই আপনাদের জন্য ওপেন আছে। আমার ইনস্টিটিউটটি হচ্ছে, আমার প্রতিষ্ঠানটি হচ্ছে 73/F
আর দ্বিতীয় তলা, সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা। আর আমার অনলাইন তো আছেই, অনলাইন ইকরা অনলাইন স্কুল, ওটা আমার ভেরিফাই পেজেও আপনি নক দিতে পারেন, অথবা ইউটিউবে আপনি নক দিতে পারেন। আমাদের দুই জায়গাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কে কোন কোন জায়গা থেকে বলছেন আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর পড়া শেষে দোয়াটি আমরা একটু পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।